প্রায় ৫০ কিলোমিটার হুডখোলা গাড়িতে মিছিল মন্দির নগরী বিষ্ণুপুর শহরে ঢুকে পোড়ামাটির হাট সংলগ্ন মন্দিরের পাদদেশ থেকে মহিলা ও পুরুষ ঢাকি এবং প্রায় ৪ থেকে ৫ হাজার কর্মী সমর্থকদের সাথে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবং সর্বোপরি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিষ্ণুপুর মহকুমা শাসক কার্যালয়ে মনোনয়ন দাখিল করলেন ইন্দাসের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা কেন্দ্রের ২০২৬ বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্যামলী রায়বাগদি। এবার তিনি নতুন মুখ। এবার ইন্দাসের রাজনৈতিক হাওয়া গরম। বিজেপির কাছে ক্ষমতা ধরে রাখার লড়াই এবং তৃণমূলের কাছে ক্ষমতা দখলের লড়াই। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা প্রদর্শনী এদিন দেখা গেল মনোনয়নের জমা দেওয়ার ক্ষেত্রেও। ইন্দাস থেকে বিষ্ণুপুর প্রায় ৫০ কিলোমিটার। আজ ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ৪ থেকে ৫ হাজার কর্মী সমর্থক সাথে নিয়ে হুডখোলা গাড়িতে বিষ্ণুপুর পর্যন্ত একটি মিছিল করেন। এবার বিষ্ণুপুর এসে পোড়ামাটির হাট অর্থাৎ মন্দিরের পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। সেখানে উপস্থিত ছিলেন এলাকার মহিলা ও পুরুষ ঢাকিরা। ৪ থেকে ৫ হাজার কর্মী সমর্থক সকলে মিলে প্রথমে ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো, তারপর মহকুমা শাসকের কার্যালয়ের ১০০ মিটার দূরে বিশাল পুলিশ বাহিনী নিয়ম অনুযায়ী সকলকে আটকে দেয়। সেখানেই হুঙ্কার ইন্দাস ব্লক সভাপতির। তিনি বলেন, এবার ইন্দাসের বিজেপি প্রার্থী নির্মল ধারাকে নির্মূল করা হবে ইন্দাস থেকে। তারপরেই দেশের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে তৃণমূল প্রার্থী মহকুমা শাসক কার্যালয়ে প্রবেশ করে এবং তার মনোনয়ন দাখিল করে মহকুমা শাসকের হাতে। আজকে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করে এই ৫০ কিলোমিটার একদম ইন্দাস থেকে বিষ্ণুপুর মহকুমা শাসক অফিস পর্যন্ত আমরা শোভাযাত্রা করে এলাম। মাঝে আমরা বিষ্ণুপুর ছিন্নমস্তার মন্দিরে বাংলা রীতিনীতিকে মেনে আচার অনুষ্ঠান মেনে আমরা মায়ের মন্দিরে পুজো অর্চনা করে তারপর বেরিয়েছি। এই নমিনেশন ফাইলের জন্য আমরা মহকুমা শাসকের কাছে উপস্থিত হয়েছি এবং নমিনেশন ফাইল করলাম। আমাদের আজকে মনোনয়ন করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য প্রার্থী শ্যামলী রায়বাগদি মহাশয়। আমরা ইন্দাস থেকে বাস, তারপরে মোটর ভ্যান, মোটরসাইকেল একদম উচ্ছ্বাসের সাথে যত কর্মী লিডার রয়েছে সকলে মিলে আমরা এখানে এলাম বিষ্ণুপুরের পোড়ামাটির যে হাট আছে সেই হাট থেকে আমরা র্যালি করে দেশত্ববোধক গান, মহিলা আমাদের যে ঢাকি ছিল সেখানে নিয়ে এসে ছিন্নমস্তা মন্দিরে আমরা পুজো দিলাম, মায়ের কাছে আশীর্বাদ নিলাম। তারপর আমরা দেশত্ববোধক গান, কবিতার মধ্য দিয়ে আমাদের বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতিকে পাথেয় করে আমরা এসে নমিনেশন পত্র করতে এলাম। বিষ্ণুপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।